আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদ মল্লিক। আজকে আমরা দেখব হেডিং যে ট্যাগগুলো, ওই ট্যাগগুলো আর ইনলাইন আর ব্লক যে এলিমেন্টগুলো আছে সেগুলো কি এবং এদের ডিফারেন্সটা একটু দেখব। তো আজকে আমরা প্রথমে একটা ফাইল বানাই। ফাইলের নাম দেই থার্ড প্রজেক্ট .html। তো আমাদের মূলত H1 থেকে আমাদের H6 পর্যন্ত টোটাল 6টা টেক্সটের জন্য যে হেডিং ট্যাগ সেই 6টা আছে। তো এই H1 ট্যাগের ভেতরে যখন আমরা কোনো একটা ওয়ার্ড লিখি তখন সেটাকে সব থেকে বড় দেখায়, আর যখন আমরা H6-এর ভিতর কোনো একটা কন্টেন্ট লিখি তখন সব থেকে ছোট দেখায়। তো H1-এর ভিতর যখন আমরা কোনো একটা ট্যাগ লিখব, যেমন H1-এর ভিতর আমরা যদি লিখি প্রাইম মিনিস্টার, তাহলে এটা সব থেকে বড় দেখাবে। তারপরে আমাদের আরেকটা ট্যাগ আছে H2 ট্যাগ। H2 ট্যাগের ভিতর যদি আমরা লিখি মিনিস্টার লিখলে এটা প্রাইম মিনিস্টারের থেকে একটু ছোট দেখাবে। তো আমরা লাইভ সার্ভারটা ওপেন করে নিই। ওপেন করার পর এই যে দেখতেছি প্রথমটা সব থেকে বড় দেখাচ্ছে, তারপরটা একটু ছোট দেখাচ্ছে। এরপরের ট্যাগটা আছে H3 ট্যাগ। তো H3 ট্যাগ এমপি মানে হলো মিনিস্টার অফ পার্লামেন্ট। প্রাইম মিনিস্টারের পর মিনিস্টারের পর এমপি, আমরা এই সিরিয়ালটা মেনটেন করে আর কি লিখতেছি। তো মিনিস্টারের পর সব থেকে ছোটো দেখাবে H3। আর এখানে আমরা ওই যে একটা এক্সটেনশন নামাইছিলাম আমাদের যে কোডে যদি কোনো বানানে ভুল হয় স্পেলিং চেকার, তো স্পেলিং চেকারের মাধ্যমে ঠিক করে নিই। তো দেখি যে রিলোড দিলে দেখা যাবে যে এমপিটা মিনিস্টারের থেকে ছোট। এরপরের ট্যাগ হলো H4 ভিতর যদি আমরা কোনো কিছু লিখি তাহলে এমপির থেকে আরও ছোট দেখাবে। তো H4-এর ভিতর আমরা লিখি মেয়র, রিলোড দেই, দেখাবে এটা এমপির থেকে আরও ছোট। এরপরের ট্যাগ হলো H5 হলো গ্রামের যে মেম্বার আছে ওই মেম্বারটা। তো এখন রিলোড দিলে দেখা যাবে যে মেম্বারটা আরও ছোট দেখাচ্ছে। তো এর লাস্টের ট্যাগ হলো H6, এর ভিতর হলো আমরা যে জনতা, ম্যাঙ্গো পিপল। তো এটাকে আমরা ব্রাউজারে যে রিলোড দিই দেখব যে এটা আরও ছোট দেখাবে মেম্বারের থেকে। ম্যাঙ্গো পিপল বোঝা যাচ্ছে কিনা সঠিক জানি না, তবে আমরা বিশ্বাস করো যে এটা বোঝা যাচ্ছে যে এটা মেম্বারের থেকে ছোট। তো এগুলো হলো H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ। এখন আমরা দেখি যে আমাদের দুই ধরনের এলিমেন্ট আছে, একটা হলো ব্লক টাইপ এলিমেন্ট আর আরেকটা হলো ইনলাইন এলিমেন্ট। তো ব্লক টাইপ এলিমেন্ট কোনগুলো আর ইনলাইন এলিমেন্ট কোনগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। ব্লক টাইপ এলিমেন্ট হলো আমাদের এই H1 থেকে শুরু করে H6 পর্যন্ত যেগুলো আছে এগুলো হলো প্রত্যেকটাই ব্লক টাইপ। আবার পি যে ট্যাগটা আছে, পি ট্যাগের ভিতরে আমরা যা লিখি এটাও একটা ব্লক টাইপ এলিমেন্ট। পিটা হলো একটা প্যারাগ্রাফের মতো কাজ করে। আবার একটা ডিপ ট্যাগ আছে আমাদের, ডিপ ট্যাগের ভিতরে আমরা H1, H2, পি ট্যাগ, স্মল ট্যাগ, অনেক ট্যাগ লিখতে পারি। তো ব্লক টাইপ এলিমেন্ট হলো পি ট্যাগ, পর H1 থেকে শুরু করে H6 ট্যাগ, ডিপ ট্যাগ, এগুলো হলো আমাদের ব্লক টাইপ এলিমেন্ট। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আটকিয়ে পরবর্তীতে ট্যাগগুলো লিখে দিই। তো আর ইনলাইন যে এলিমেন্ট, এই ইনলাইন এলিমেন্টগুলো হলো, মনে করো আমরা এই লাইনটাকে একটা স্ট্রং যে ট্যাগটা ছিল আমরা স্ট্রং ট্যাগের ভিতরে আটকাই, তো দেখতে পারবো যে এটা বোল্ড হয়ে যাবে, এই যে বোল্ড হয়ে গেছে। তো এই স্ট্রং ট্যাগটা হলো একটা ইনলাইন এলিমেন্ট মানে হলো আমাদের পুরো লাইনটা জায়গা দখল করবে না, এরকম একটা এলিমেন্ট। আর ব্লক টাইপে হলো আমাদের পুরো জায়গাটা দখল করে, তাহলে স্ট্রং হলো একটা ইনলাইন এলিমেন্ট। পরবর্তীতে এই এলিটটাকে এর ভিতর যদি আমরা রাখি, মানে হলো ইটালিক, তো দেখা যাবে যে এটা ওই সেম লাইনের ভিতরে আমাদের কাজ করবে।
এই যে সেম লাইনের ভিতর কাজ করছে, তাহলে ইএমটাও হলো আমাদের একটা ইনলাইন এলিমেন্ট। এরপরে আই, ইএমের যে ভাই ছিল আই, তারপরে স্ট্রংয়ের যে ভাই ছিল বি, এই আই ট্যাগ বি ট্যাগ এগুলো আমাদের ইনলাইন এলিমেন্ট। আর স্মলটাও আমাদের ইনলাইন এলিমেন্ট। স্মলটা মূলত কাজ করে এই যে এক্সপেডিটা আছে, এইটাকে যদি আমরা কপি করে স্মল ট্যাগের ভিতর লিখি তখন দেখতে পারবো এইটার সাপেক্ষে এই স্মলের ভিতরে যে এক্সপেডিটাটা আছে এটা কিছুটা ছোট দেখাবে। তো আমরা এই যে দেখতে পারতেছি যে রিলোড দিলে এই এক্সপেডিটর থেকে এটা একটু ছোট, তাহলে আমাদের স্মলটাও হলো একটা ইনলাইন ট্যাগ। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নেক্সট যে ভিডিও আসবে সেখানে আবার আমাদের HTML এর আরও কিছু ট্যাগ সম্পর্কে আলোচনা করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Please subscribe my channel and click the bell icon.